বাংলাদেশ সীমান্তে এসে গাছ ও ফসল কাটতে শুরু করে একদল ভারতীয় নাগরিক। বিজিবিও এলাকাবাসীর তাড়া খেয়ে নিজেদের ভূখণ্ডে ফেরত গেলেও পরবর্তীতে আবারও সীমান্তে এসে বিজিবিও বাংলাদেশিদের লক্ষ্য করে ছুটতে থাকে ইট পাটকেল। এ ঘটনায় 2 বাংলাদেশির আহত হওয়ার খবরও পাওয়া গেছে। আমরা তো আপনি ভিডিওতে ছাড়েন জেনে দেশের মানুষ জেনে আছে অস্ত্র যা আছে ককটেল মকটেল যা আছে সব ব্যস্ত করেন। আমার একটা বিষয় যে আমরা কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না, 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। 18 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গমকাটাকে কেন্দ্র করে উত্তেজনা থেকে ভারত ও বাংলাদেশের সীমান্তবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। কিরণগঞ্জ সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রায় 3 কিলোমিটার এলাকা অর্থাৎ চৌকা সীমান্ত পর্যন্ত। উত্তেজনার এক পর্যায়ে বিজিবি ও বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে বোমা ও টিয়ার শেল ছড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। চৌকা সীমান্ত এলাকায় 177/1 পিলারের সামনে যে কোনো একটা ঘটনাস্থলে ভারতের পাবলিক বাংলাদেশের পাবলিক একটা জুট ঝামেলা লাগেছে। জুট ঝামেলাকে নিয়ে ভারতের পাবলিক বাংলাদেশে এসে বোরে বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। স্থানীয়রা জানান, বাংলাদেশের সীমান্তে ফসল ও গাছ নষ্ট করে ভারতীয়রা। চৌকা সীমান্ত এলাকায় প্রবেশ করে তারা অন্তত 30